সবাইকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। কিছুদিন পূর্বে ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে আমাদের সঙ্গে একজন নারী যোগাযোগ করেছিল। তার প্রশ্নটা ছিল এমন: আমি অবিবাহিত, আমার ব্রেস্টে চাপ দিলে সাদা পানির মতো বের হয়, এটা কি কোনো ধরনের ব্রেস্টের সমস্যা? একটু জানাবেন দয়া করে। তো পরবর্তীতে ওনার সঙ্গে আমাদের কথা হয় এবং আমরা জানতে পারি যে ওনার বয়স সবেমাত্র 18 চলমান রয়েছে এবং উনি একজন অবিবাহিত মানুষ। তো আজকের এ পর্বে আমরা আলোচনা করব যে স্তন থেকে পানি আসার কারণ ও চিকিৎসা সম্পর্কিত বিস্তারিত কথা। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আপনার যদি যৌন স্বাস্থ্য বা স্বাস্থ্য সম্পর্কিত অন্য কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করুন, অথবা সমস্যাটি যদি বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ডিসক্রিপশন বক্সে ও স্ক্রিনেই দেখতে পাবেন। তো স্তনে থেকে পানি আসার কারণগুলো কি কি পর্যায়ক্রমে সেগুলো আমরা জেনে নিই। তো প্রথম যে কারণটা রয়েছে সেটা হচ্ছে হরমোনের অস্বাভাবিকতা। বিশেষ করে প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা যদি কারোর শরীরে বেড়ে যায়, কোনো একজন নারীর শরীরে বেড়ে যায়, সেক্ষেত্রে তার স্তন থেকে দুধ বা তরল পানির মতো বের হতে পারে। পিটুইটারি গ্রন্থির সমস্যা থাকলে প্রোল্যাক্টিন হরমোনটার মাত্রা অনেক সময় বেড়ে যায়, যার ফলশ্রুতিতে স্তন থেকে পানি আসা বা দুধ আসার মতো সমস্যাটা অবিবাহিত অবস্থাতেই দেখা যাবে। দ্বিতীয়ত হচ্ছে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। এটা বিবাহিত মানুষদের ক্ষেত্রে, আর অবিবাহিতদের ক্ষেত্রে এই যে অ্যান্টি ডিপ্রেসেন্ট, তারপর হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বড়ি, আবার হচ্ছে উচ্চ রক্তচাপের ওষুধ, তারপরে অ্যান্টিবায়োটিক বা এই জাতীয় যে ওষুধগুলো রয়েছে, এই ওষুধগুলো এই ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। তো জন্ম নিয়ন্ত্রক বড়ি এখন 18 বছর বয়সী অনেককে দেখা যায় হয়তো বা বিবাহ করেছেন, তারা তো জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা জন্ম নিয়ন্ত্রণ বস্তুর সঙ্গে জড়িত। আবার বর্তমানে অনেক নারী রয়েছেন যারা অবিবাহিত অবস্থাতে অবৈধ সম্পর্কর ফলে তারা কিন্তু মাঝে মধ্যে জন্ম নিয়ন্ত্রণ বড়ি নিয়ে থাকেন, সেক্ষেত্রেও তাদের এই ধরনের সমস্যা হতে পারে। আর যারা বিবাহিত তাদের ক্ষেত্রে এরকমটা হতে পারে। স্তনের সংক্রমণ বা প্রদাহ। স্তনের কোনো অংশে ইনফেকশন হলে সেখান থেকে সাদা বা জলীয় তরল নিঃসরণ হতে পারে। যেমন এখানে যদি হচ্ছে আপনার কোনো ধরনের অ্যালার্জেটিক সমস্যা হয় বা গাইনোকোমাস্টিয়া বা গ্যালাক্টোরি এই ধরনের যদি কোনো একটা সমস্যা হয়, বা ওখানে কাপড় বা ব্রা বা যেইটাই পরুন না কেন এই ধরনের বিষয়গুলো থেকে যদি কোনো প্রকারের সংক্রমণ হয়, সেক্ষেত্রেও এই স্তন থেকে পানি আসার সমস্যাটা দেখা দিতে পারে। প্যাপিলোমা, এটা হচ্ছে স্তনের মধ্যে এক ধরনের সিস্ট বা টিউমারের মতো কিছু একটা হওয়া। যেমন স্তনের দুধ বহনকারী নালীর মধ্যে যে নালীটা রয়েছে, যেটার মাধ্যমে ছোট বাচ্চাদেরকে দুধ খাওয়ানো হয়, এটা ছোট হোক বড় হোক প্রতিটা মেয়ে মানুষের মধ্যেই কিন্তু থাকে। তো এইটার নালীর মধ্যে যখন ছোট ছোট টিউমার হয়, যেগুলো নন ক্যান্সারাস টিউমার বা অঘাতক টিউমার, এইগুলো থেকেও অনেক সময় তরল পদার্থ আসতে পারে। তবে এখানে সতর্ক থাকতে হবে, যেটা আমি ভিডিওর শেষের অংশে বলে দিব। অতিরিক্ত স্পর্শের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে বারবার স্তন টিপে দেখা, অতিরিক্ত চাপ দেওয়া বা স্পর্শ করা, এবং এক কথায় টানার প্রভাবে অনেক সময় অল্প পরিমাণে তরল পদার্থ বের হতে পারে। তো অনেক নারী রয়েছেন যারা হচ্ছে স্তনে চাপ প্রয়োগ করে থাকেন, এটা তাদের উত্তেজনাবশত বা কোনো একটা রোমান্টিক সিন দেখার সময়, বা অনেক সময় দেখা যায় যে কিছু সংখ্যক নারী একত্রিত হলে তারা একে অপরের স্তন ধরা বা স্পর্শ করা বা চাপ দেওয়ার একটা প্রভাব থাকে। আবার অনেকে হচ্ছে অবিবাহিত অবস্থায় অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, সেটার ক্ষেত্রে ভিন্ন ব্যাপারটা। মাস্টারবেশন বা অতিরিক্ত উত্তেজনার যে ব্যাপারটা সেটা হচ্ছে আহ, আপনারা অনেক ক্ষেত্রে অনেক কথা শুনে থাকবেন, তবে যদি নারীদের মধ্যে মাস্টারবেশন এটা নিয়ে অনেকেই অনেকভাবে কথা বলে, কিন্তু সত্যিকার অর্থে প্রতিটা নারীর মধ্যে মাস্টারবেশনের স্বভাবটা রয়েছে। যেমন এই রোগীটার মধ্যে ওই স্বভাবটা ছিল, ওনার অন্য কোনো সমস্যা ছিল না, উনি হচ্ছে মাস্টারবেশনে আসক্ত ছিল। বলা চলে যে মাসের মধ্যে ওনার সঙ্গে যখন আমরা কথা বলেছি তখন জানতে পেরেছি ওনার প্রায় মাসে 3 থেকে 4 বারের মতো হয়ে থাকে। তো মাস্টারবেশন করলে স্বাভাবিকভাবে শরীরে একটা উত্তেজনা থাকবে, স্তনে চাপ দিতে মন চাবে, তার পরবর্তীতে হচ্ছে দেখা যাবে যে হাতের কাছে বিভিন্ন ধরনের বস্তুকে তারা তাদের জননাঙ্গে প্রবেশ করানোর চেষ্টা করবে, তাদের ভিতরে আলাদা একটা প্রদাহ সৃষ্টি হবে। যখন এইগুলো হবে ওই জায়গাগুলো থেকে অনেক সময় এই উত্তেজিত অবস্থা হতে পারে, আর তখনই স্তনে প্রচুর পরিমাণে চাপ দেওয়া বা তাদের একটা সেক্সুয়াল যে ফিলিংস কাজ করে সেইখান থেকেও কিন্তু এই স্তনে
এই সমস্যাটা হতে পারে। এখন আসি যে আপনারা কি করবেন। তো আপনাদের যে করণীয়টা সেটা হচ্ছে অবশ্যই একজন গাইনি ডাক্তারকে দেখাবেন কিংবা আদর্শ একজন হোমিওপ্যাথিক চিকিৎসককে আপনারা দেখাবেন। তাহলে আপনার এই বিষয়গুলো পর্যালোচনা করে সব মিলে যদি সমস্যা হয় সেক্ষেত্রে উনি আপনাকে ওষুধ দিবেন। যদি দেখেন যে নর্মাল পানির মতো এটা খুব বেশি একটা সমস্যা হবে না, যদি অত্যাধিক দিন পর্যন্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম। তো আপনারা চাইলে আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য ফোন নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। এরকম নিয়মিত নিরাপদ যৌন স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।